তো আমরা একটু ক্লাসে চলে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। ওকে, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? আজকে কি 15 নম্বর ক্লাস? হ্যাঁ, 15 না? জি দাদা, ঠিক দেখা আছে, যাচ্ছে। জি, ওকে। দেখা যাচ্ছে। তাহলে আমরা একটু তাড়াতাড়ি শেষ করি, এটা বেশি সময় লাগবে না, কারণ কারেন্ট যে কোনো সময় চলে যেতে পারে, বলা যায় না, কারেন্ট নিয়ে খুবই বিপদে আছি। আচ্ছা, তো আজকে আমাদের দাদা, এর আগে ডোমেইন ভেরিফাই দেখাতে চাইছিলেন। পাগল, এটা শেষ শেষ করি, পিক্সেল তার একটু রইছে, আধা পাগল। পিক্সেল অ্যাডভান্স। আর একটু রইছে না, পার্ট পিক্সেলটা শেষ করি, হুম। তারপর ডোমেনে যাব, টেনশন নেই। যা চাবেন সব দেখাবো, কি দেখতে চান বলেন? বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, যে সিনেমা চান সব সিনেমাই আছে, টেনশনের কোনো কারণ নেই। ওকে। শুধু সময় দেওয়া লাগবে। হ্যাঁ, ক্লাসও রেকর্ড শুরু করছে, আর ওনারও এখন আউট যাচ্ছে ডোমেইন ভেরিফাই করার। ঠিক আছে। আবার বলে দাদা, সেই, আগে মনে সে করে বলে দিতে চাইছেন। সে বলে আবার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ওকে। যাই হোক, আজ আর কথা না বলি, তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে আমরা শপিফাইতে পিক্সেল সেট আপ করবো। এর আগে আমরা কি শিখছিলাম? দেখেন, এর আগে শিখছিলাম আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে পিক্সেল সেট আপ করবো, তাই না? আজকে শিখবো শপিফাইতে। কেন দুইটা জিনিস দেখাচ্ছি, কারণ আমাদের মোস্ট অফ দ্য ওয়েবসাইট হবে শপিফাই এবং ওয়ার্ডপ্রেস, দুইটা সিএমএস প্ল্যাটফর্মের বেশি বেশি ওয়েবসাইটের কাজ আমরা পাবো। আর এছাড়া আরো অনেক প্ল্যাটফর্মের ওয়েবসাইট আছে। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতেছি, সেইখানে বায়ারদের যে ওয়েবসাইটগুলো পাবো, এগুলো মেজরিটি পার্সেন্ট হবে হচ্ছে ই কমার্স বেস। তো ই কমার্স বেস যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, তার বেশিরভাগ করা হয় শপিফাইতে। আর তারপরে যদি একটু কম পার্সেন্ট বলেন, তো সেই ক্ষেত্রে সেটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে। এই দুই ধরনের সিএমএস প্ল্যাটফর্মে ওয়েবসাইট তৈরি করে বায়াররা অনেক অনেক বেশি, 90%-এর বেশি ওয়েবসাইট পাবেন যেগুলো ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। বাকি আরো কিছু থাকে, যেমন স্কোয়ার স্পেস, ম্যাজেন্ডা, আরো অনেক থাকে, বা কাস্টম মেড কোডিং বেস যে ওয়েবসাইটগুলো থাকে সেটাও থাকে। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসটা পারি, আমরা জানি ওয়ার্ডপ্রেস আমরা সবাই পারি, এবং আজকে যদি শপিফাই দেখাই, শপিফাইটা যদি আমরা পারি, তাহলে আমাদের একটা এক্সট্রা আইডিয়া তৈরি হবে যে শপিফাইতে এইভাবে করে, ওয়ার্ডপ্রেসে এইভাবে করে, তার মানে অন্য কোনো ওয়েবসাইট হইলে সেটা আমরা এই প্রসেসে করলে কমপ্লিট করতে পারবো। যার কারণে আমি দুইটা ওয়েবসাইটই দেখাচ্ছি। দেখেন, ডিফারেন্স কিন্তু খুব বেশি কিছু না, খুবই সিম্পল একটা ডিফারেন্স, আমি জাস্ট দেখানো দরকার তাই দেখাই দিচ্ছি। তাহলে আমরা কিসে শিখবো আজকে? শপিফাইতে। শুনেন, শপিফাই কিন্তু একটা সিএমএস, বড় একটা সিএমএস প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস সিএমএস প্ল্যাটফর্মে যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে এখানে কোনো ওয়ার্ডপ্রেসকে কোনো পেমেন্ট দেওয়া লাগে না, জাস্ট ডোমেইনটা কিনে নেবেন, হোস্টিংটা কিনে নেবেন, এবং ওয়ার্ডপ্রেস মেথডে আপনি ওয়েবসাইটটা বিল্ড করবেন, দ্যাটস অল। বাট আপনি ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন, এবং আপনি চিন্তা করতেছেন আপনি শপিফাইতে ওয়েবসাইট তৈরি করবেন, তখন শপিফাইয়ের কাছ থেকে যদি ওয়েবসাইট তৈরি করেন, তখন শপিফাইকে কিন্তু প্রতি মাসে একটা পেমেন্ট দিতে হয়। প্রতি মাসে মোটামুটি ভালো একটা 29, 30, 35, 40, 50, 100 এরকম একটা পেমেন্ট আছে, আমি জানি না, নট শিওর, মনে নাই। আগে একশো $29 মিনিমাম প্রাইস ছিল, $29, এখন মনে হয় বাড়ছে কিনা আমি জানি না। যাই হোক, এটা আমাদের কেনার প্রয়োজনও হয় না, এই জন্য এটা নিয়ে অত বেশি জানাও নাই। তো টোটাল কথা হচ্ছে, শপিফাইকে প্রতি মাসে একটা পেমেন্ট দিতে হয় শপিফাই সিএমএস প্ল্যাটফর্ম ব্যবহার করতে গেলে। তো এগুলো পেমেন্টগুলো কে করবে? এটা পেমেন্ট যদি বায়ার করে, তাহলে বায়ারের পেমেন্ট, আমার একটা দায়বদ্ধতা কোনো কিছু নাই। তো আমি কিভাবে শপিফাইতে পিক্সেল সেট আপ করবো, সেই প্রসেসটা আমরা দেখব। তা প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে একটু মিলাই যদি বলি, ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে লগ ইন করছিলাম? ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটের শেষে গিয়ে ব্যাকস্ল্যাশ ডাব্লিউ পি ডব্লিউপি। হাইপেন অ্যাডমিন, ডব্লিউপি তে কে বোঝায়? ওয়ার্ডপ্রেস হাইপেন অ্যাডমিন। আর শপিফাই লগ ইন করবেনটা হচ্ছে ডিরেক্ট শপিফাইয়ের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা, যেমন আমি যদি একটা ওয়েবসাইট দেখাই, এই হচ্ছে ওয়েবসাইট, কি, বেস্ট হাইপেন শপ বিডি ডট মাই শপিফাই ডট কম। এটা আমি ডোমেন কিনি নাই, তো এই জন্য এই যে মাই শপিফাই ডট কম দেখাচ্ছে। বাট আমি যখন ডোমেন কিনে নেবো, তখন হয়তো ডট কম লাস্ট এভাবে দেখা যাচ্ছে, বেস্ট হাইপেন শপ বিডি, অর্থাৎ বেস্ট শপ বিডি, হ্যাঁ, বেস্ট শপ বিডি ডট কম দেখাবে। আমার তো ডোমেন কিনতে গেলে টাকা খরচ করবো, কিন্তু আমি তো ফ্রি ওয়েবসাইট তৈরি করছি, তাই না? তো এটা হলো আমি আমার ওয়েবসাইট, আমি এখানে জাস্ট দুইটা প্রোডাক্ট অ্যাড করছি। হ্যাঁ, আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, হ্যাঁ, ভিডিওর পরে আমি দুইটা প্রোডাক্ট অ্যাড করে দিছি। তো এই দুইটা দিয়ে আমি আসলে দেখানোর চেষ্টা করব। তো এই ওয়েবসাইট লগ ইন করতে গেলে এর ডান সাইডে ব্যাকস্ল্যাশ ডিরেক্ট লিখবেন অ্যাডমিন। অ্যাডমিন লিখলে, ইন্টার দিলে আপনার কাছে
কি চাইবে আপনার কাছে? একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে, দ্যাট মিনস একটা মেইল এবং পাসওয়ার্ড চাইবে। অর্থাৎ ওয়েবসাইট লগ ইন করার জন্য একটা মেইল এবং একটা পাসওয়ার্ড দরকার হয়, যেটা আপনি আপনার বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন যে স্যার আপনি আপনার ওয়েবসাইট লগ ইন ডিটেলসটা দেন। দ্যাট মিনস ওয়েবসাইট লগ ইন ডিটেলস কি? ওয়েবসাইটের একটা ইউজার নেম মানে সেটা হতে পারে ওয়েবসাইটের একটা নাম। সাউন্ডটা কোথা থেকে আসে রে ভাই? যার সাউন্ড আসে কমান না। ওয়েবসাইটের একটা নাম থাকতে পারে বা একটা পাসওয়ার্ড থাকতে পারে, অথবা একটা মেইল আইডি এবং একটা পাসওয়ার্ড থাকতে পারে, সেটা দিয়ে আমরা লগ ইন করবো। তো লগ ইন করলে কেমন অবস্থায় যাবে সেটা আমরা একটু দেখি। আমরা এখানে লগ ইন করে রাখছি। লগ ইন করলে এরকম দেখবেন যে শপিফাই, এই যে শপিফাই লেখা দেখাচ্ছে, ভিতরে চলে আসছেন। কিন্তু শপিফাই দেখানোর আগে আমি যদি ওয়েবসাইটে থাকি, এখন আপনার প্রশ্ন হলো এই ওয়েবসাইটটা, শপিফাই না ওয়ার্ডপ্রেস না মেজেন্ডা না স্কোয়ার স্পেস, আই ডোন্ট নো এনিথিং, এটা কিসের আমি জানি না। তো কি বলছিলাম, এটা দুইভাবে ট্র্যাক করতে পারেন। প্রথমত হচ্ছে সিএমএস ডিটেক্টর লিখে সার্চ দেন, সেখানে প্রথমে যেটা আসে বা দ্বিতীয়ত যেটা আসে সেটার ভিতরে ঢোকেন। ঢোকার পর সেখানে এই ওয়েবসাইটের এই লিঙ্কটা ইনপুট দেন, তাহলে আপনাকে বলে দেবে এটা ওয়ার্ডপ্রেস না শপিফাই। এছাড়াও একটা এক্সটেনশন পাওয়া যায়, সেই এক্সটেনশনটা যদি আপনি এখানে ইনস্টল দিয়ে রাখেন, তখন এই ওয়েবসাইটে ঢুকলেই তারা বলে দেবে যে এটা কি, শপিফাই না ওয়ার্ডপ্রেস না স্কোয়ার স্পেস না মেজেন্ডা, কোনটা। এছাড়া আপনি যখন এই ওয়েবসাইট লগ ইনে ঢুকে যাবেন, তখন বুঝতে পারবেন এটা ওয়ার্ডপ্রেস না শপিফাই। ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেসের লোগো পাবেন, ডাব্লিউপি পাবেন। আর যদি শপিফাই হয় তাহলে শপিফাইয়ের লোগো পাবেন। যেমন ধরুন আমি লগ ইন করে রাখছি, আপনি দেখতে পাচ্ছেন এটা হলো শপিফাইয়ের লোগো। এটা শপিফাই ওয়েবসাইট আমরা দেখে বুঝতে পারতেছি, বা ওয়ার্ডপ্রেস হলে কেমন দেখায় সেটা আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখছেন। ওকে, তাহলে আমরা কি করবো, একটা পিক্সেল সেট আপ করবো। তো পিক্সেল সেট আপ করার জন্য প্রথমে আমি কোথায় যাব, একটা বিজনেস ম্যানেজার আমি ঢুকবো। আপনারা জানেন যে বিজনেস ম্যানেজারে কিভাবে প্রবেশ করে, business.facebook.com দিয়ে বিজনেস ম্যানেজারে যাব। যদি বিজনেস সুইটে যাই, কিভাবে ট্রান্সফার করতে হয় আপনারা সবাই জানেন, এইগুলো এই জন্য এটা নিয়ে আর সময় নষ্ট করতেছি না। তো আমি বিজনেস ম্যানেজারে পিক্সেল সেট আপ করতে গেলে কোথায় যেতে হয় একটু বলেন তো, কোথায় যাবো পিক্সেল সেট আপ করার জন্য? ডাটা সোর্সে ডাটা তো ডাটা সেট ডাটা সোর্সের ভিতরে পিক্সেলে আমরা পাবো না, পিক্সেল তার নতুন লোকেশন হচ্ছে ডেটা সেট। হ্যাঁ, ডাটা বলবেন না, ডেটা ডেটা সেট। বলবেন। এটা ডেটা সেটে যাব। ডেটা সেটে যাওয়ার পর আমরা কিন্তু এখানে কয়েকটা পিক্সেল আমাদের আছে, তাই না? কে যেন প্রশ্ন করছিলেন যে একটা বিজনেস ম্যানেজারে পিক্সেল পিক্সেল সেট আপ করা যায় কিনা, জাস্ট আমি একটা সুন্দর উদাহরণ দিছিলাম। তো যাই হোক, উদাহরণ যেটাই দিই আসলে লজিকটা বুঝতে হবে। হ্যাঁ, শুধু উদাহরণ দিয়ে দাঁত বের করে হাসাহাসি করলে কাজ হবে না, লজিকটা বুঝতে হবে। তো দেখেন, এই একটা পিক্সেল, সেটা দিয়ে আমি একটা ওয়েবসাইটের সাথে ক্রিয়েট করছি, পিক্সেল সেট আপ করছি। এইটা একটা পিক্সেল, সেটা দিয়ে আমি অন্য একটা ওয়েবসাইটের সাথে পিক্সেল সেট আপ করছি। এই একটা। তার মানে আমার যতগুলো পিক্সেল আছে ধরে নেন ততগুলো ওয়েবসাইটের সাথে আমি সেট আপ করে রাখছি। এই পিক্সেলে যে ডাটা দিবে এই পিক্সেলে কিন্তু সেই ডাটা দিবে না। যার যার পিক্সেল যার যার ওয়েবসাইটে যেরকম ডেটা পাচ্ছে সেরকম ডেটা এখানে শো করবে। তাহলে আমি আর একটা নতুন ওয়েবসাইট আছে আমার, এই যে একটা নতুন ওয়েবসাইট, আমি সেটার পিক্সেল সেট আপ করবো। এই জন্য আমি কোথায় যাব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে একটা নাম দিব। আমি নামটা কি, আমার ওয়েবসাইটের নাম কি, বেস্ট শপ, তাই না? তাহলে আমি বলে কি, বেস্ট শপ, টপ। বিডি ফর ব্যাস কত, 16 না আপনারা, ব্যাস 16 দিয়ে রাখলাম। হলো। ব্যাস 16-র জন্য আমি এটা করছি, আপনি দিয়ে রাখবেন যাতে পিক্সেল, আপনি লেস্ট এখানে পিক্সেলও লিখতে পারেন বুঝার ক্ষেত্রে প্রথম দিকে, যে বেস সব বিডি পিক্সেল, আমি বেস 16টা উল্লেখ করে দিলাম। তারপর আপনি ক্রিয়েট দিবেন। এই ক্রিয়েটটা কি জিনিস, আপনার ডেটা সেট বা পিক্সেলের নামটা ক্রিয়েট হচ্ছে, সেট আপ হচ্ছে না, কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি কি করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখন মেটা কনভার্সন এপিআই, মেটা পিক্সেল অনলি না কিসে যাবেন, এরকম আপডেট বিভিন্ন জিনিস দেখাইতে পারে। যদি এরকম দেখায়, অবশ্যই আপনারা কি সেট আপ করবো আমরা, পিক্সেল। আমরা এখানে পিক্সেল গেলাম, পিক্সেলে দিয়ে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমরা কিসে করব বলেন তো এবার। এখানে একটু ম্যানুয়ালি একটু নতুন নতুন জিনিস ম্যানুয়ালি দেখাইতে পারে। করব আমরা কিসে করব, ম্যানুয়ালি। পার্টনার কেন করব না? ম্যানুয়ালি পার্টনার করতে গেলে আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস হইলে হবে না, আমার পুরো ফেসবুকের লগ ইন ডিটেলস লাগবে, উইথ ওয়েবসাইট লগ ইন ডিটেলস লাগবে। তাহলে আমার কি হবে, পার্টনার হবে, তাই না? পার্টনার, লাইফ পার্টনার মানে কি, একদম পুরো মনে করেন যে সবার অনুমতি নিয়ে বিয়ে শাদী করা। যদি অনুমতি ছাড়া বিয়ে শাদী করা যায়, কিন্তু সেটা কাজের কাজ হয় না। তাহলে পার্টনার না, পার্টনার করতে গেলে সবার লগ ইন লাগে, দরকার নাই। আমরা কিসে করব, ম্যানুয়ালি করলে আমি জাস্ট বিজনেস ম্যানেজার হইলেই হয়। তা মিনিমাম তো আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাবো, তাই না? ওয়েবসাইটের বা সরি ফেসবুকের লগ ইন ডিটেলস না দিলেও। তাহলে আমরা আগে শিখবো কি, ম্যানুয়ালি। তো আমরা একটু ম্যানুয়ালি কোড ইনস্টলে দিলাম। এইখানে একটা কোড দিছে, আমাদের কি করতে হবে আপনারাই বলেন এবার, আপনারা বলবেন আমি করব। ঠিক আছে, কি করব এখন বলেন, স্টেপ 1, কপি করব কোডটা ওটা কপি কপি করলাম। করতে হবে। কোথায় যাব, কি বলছে আমাকে, যে পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ ইনস্টল বেদে। তাহলে হেড কোথায় পাবো, কোন জায়গার হেডে মারতে ওয়েবসাইট। বলতেছে,
ওয়েবসাইটের হেডে। তাহলে ওয়েবসাইট ওয়েবসাইটের হেড কোথায় পাওয়া যায়? আমরা জানি ওয়েবসাইটের ব্যাকএন্ডে তিনটা জিনিস থাকে। কি কি? একটা হেডার, একটা বডি, একটা ফুটার ফুটার। ফুটার তার মানে মাথা, বডি, ঠ্যাং পাওয়া এগুলো, তাই না? তার মানে হেডার, বডি, ফুটার। তাহলে এটা কোথায় পাওয়া যায়? ওয়েবসাইটের ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে মানে কি? ওয়েবসাইটের লগ ইনে। ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। লগ ইন করলে এরকম একটা চেহারা দেখাতে পারে। কিভাবে লগ ইন করতে হয় এটা বলে দিচ্ছি, আপনারা ট্রাই করে নেবেন। আমার লগ ইন করা আছে। লগ ইনে যাওয়ার পর আমি হেড কোথায় পাবো? ওয়ার্ডপ্রেসের হেড কোথায় পাইছিলাম? ওয়ার্ডপ্রেসের হেড পাইছিলাম ওই থিমের ভিতরে। এবং হচ্ছে আমরা একটা এক্সট্রা প্লাগইন ইনস্টল করছিলাম। কি প্লাগইন? হেডার ফুটার, তাই না? কারণ আমরা ওইটার ভিতরে জি, যেতে চাই নাই হেডার যে ফুটার। ডিরেক্ট যে যেখানে কোড আছে, এক্সপিরিয়েন্স। ডিরেক্ট যে অ্যাপিয়ারেন্সের ভিতরে যে কোডটা থাকে সেই কোডের ভিতরে কেন যাই নাই? ভয়তে যাই নাই। কি ভয়? যে প্রথম কাম করতে গিয়ে আবার আকাম করে না ফেলি। তার মানে ওই কোডের জায়গায় নতুন করে কোড পেস্ট করতে গিয়ে পুরোনো কোড যদি ডিলিট করে ফেলি তাহলে ওয়েবসাইটের 12টা বেজে যাবে, তাই না? এই জন্য আমরা বলছি কি, রিস্ক নিবেন না কেউ, এখানে যাবেন না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। আপনি আগে একটা নতুন হেডার নেন। হেডার নিতে গেলে কি করতে হবে? হেডার নিতে গেলে আপনাকে হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইন আছে সেই প্লাগইন ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে। স্ক্রিন দেখা যায়? কি দেখা 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 যায়? যায়। আচ্ছা, একজন ফোনে ফোন দিছে, ক্লাসের জন্য ধরি নাই, হোয়াটসঅ্যাপে ফোন দিছে, কেটে দিছি। আবার হোয়াটসঅ্যাপে ফোন দিছে, কেটে দিছি। এবার ফেসবুকে ফোন দিচ্ছে। আমার যদি আরো একটা নাম্বার থাকতো নিশ্চয়ই সে জায়গায় ফোন দিত। ওকে। তাহলে আমরা ওয়েবসাইটে লগ ইনে যাওয়ার পর আমরা ওয়েবসাইটে কোথায় হেডার আছে খুঁজে বের করব, তাই না? সেখানে পেস্ট করব। জাস্ট ওয়ার্ডপ্রেসে তেমনই করছিলাম। তো ওয়ার্ডপ্রেসে ডিরেক্ট আমরা যে জায়গায় হেডার অপশন আছে সেখানে করি নাই, কারণ ভয় পাইছি ওখানে করলে যদি আমার কোড ডিলিট হয়ে যায়। সেই জন্য আমরা এক্সট্রা একটা প্লাগইন নিয়ে সেখানে হেডার পাইছিলাম, সেখানে পেস্ট করছিলাম, রাইট? শপিফাইতে তো আর জি, প্লাগইন বলতে কিছু নাই। শপিফাইতে কি করব? দেখেন কি করি। শপিফাইতে আমরা যেটা করব, থিমে যাব। ডিরেক্ট থিমে যাবো। দেখেন থিমে যেতে গেলে আপনার যে অনলাইন স্টোর আছে এটা ডাইরেক্ট এইটার মাথার উপরে একটা ক্লিক করেন। অনলাইন স্টোর মাথার উপরে ক্লিক করার লগে লগে মানে সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম কি থিম, আমরা থিম পাইছি, তাই না? দেখেন থিমটা আস্তে আস্তে একটু ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে আর কি। আমার মনে হয় 12টা বেজে গেছে ইন্টারনেটের। যাই হোক, একটু সময় দিয়ে দেখি এটা ওপেন হয় কিনা। আপনারা অনলাইন স্টোরে ক্লিক করে থিমে যাবেন। আপনারা যদি আগে শপিফাই ওয়েবসাইট কিভাবে তৈরি করতে সেই ভিডিওটা দেখে থাকেন, নিশ্চয়ই এখানে নিয়ে আসা হয়েছিল, তাই না? নিয়ে আসা হয়ে তো আমি বলছিলাম যে আপনারা চাইলে অন্য থিম আপনারা ইনস্টল করতে পারবেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন, অনেক থিমগুলো আছে। জি দাদা। তো এই মুহূর্তে আমার কারেন্ট থিম কোনটা, মানে কোন থিমটা চলমান আছে? দেখেন কারেন্ট থিম ডাওয়ান। ডাউন ডাউন কি নাম বলা যায় না, নাম শুনে লাভ নাই। যাই হোক, এই যে থিমটা, এটা আমার কি করা? কারেক্ট এ- করা আছে। এটা আমার বর্তমানে এই থিমটা চলমান। শব্দ হয়। সাউন্ড বন্ধ করে দিলাম। তাহলে এই থিমটা আমার বর্তমানে চলমান, তার মানে এই থিমের ভিতরে ঢুকে আমাকে কাজ করতে হবে, তাই না? তাহলে আমি এখন দেখুন কি করব, প্রথমে দেখাই। প্রথমে দেখাচ্ছি কিভাবে করব। আমি এখন এই থিমের ভিতরে গিয়ে আমি কি করতে পারি? এডিট, দেখেন এডিট আছে। এটা করবেন না, আপাতত করবেন না, আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। থিমের ভিতরে ঢুকবে, এই থিমটা চলমান, ওকে ফাইন। সেই থিমের ভিতরে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এডিট করে যাব। এডিট করে গেলে আমি কিন্তু এখানে কোড দেখতে পাবো। আমার ওয়েবসাইট যে কোড দিয়ে তৈরি করা সেই কোডটা কিন্তু আমি একটু দেখতে পারবো। একটু অপেক্ষা করে দেখি যে আমরা কোডটা পাই কিনা। শুনেন, একটা কথা বলে রাখি, এই কাজগুলো করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে হাই স্পিডের ইন্টারনেট, মানে হাই স্পিড বলতে ভালো একটা স্পিডের ইন্টারনেট লাগে। যেহেতু আমরা জুমেও আছি, আবার এই ওয়েবসাইট লগ ইনেও আছি, তো আমাদের ইন্টারনেটটা এই জন্য স্লো হয়ে যাচ্ছে। এই দেখেন, এই এই যে দেখছেন এগুলো কোড না, এগুলো দিয়ে ওয়েবসাইটটা তৈরি হয়েছে।
কথা বুঝতে পারছেন? এই কোডগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি হয়েছে। দেখেন এটা একটা ফোল্ডার, এরপরে আমার অনেক 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 ফোল্ডার থাকে, এক ফোল্ডারের ভিতরে এরকম এক এক কোড। এখন আপনারা কি মনে করেন এই কোডটা যদি এখানে যদি আমি ডিলিট করে দিই তাহলে কি হবে আমার ওয়েবসাইটের, বলেন তো? যদি কোনো কারণে ডিলিট চাপ হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে কি হবে আমার ওয়েবসাইটের, বলেন? নষ্ট হয়ে যাবে দাদা। 12টা বেজে যাবে। হ্যাঁ, 12টা বেজে যাবে, নষ্ট হবে যেমন তেমন 12টা বেজে যাবে, ঠিক আছে? बलात्कार हुए। তাহলে আমার সিকিউরিটি কি? আমি ওয়ার্ডপ্রেসে আপনাদের সিকিউরিটি দিছিলাম, দিছিলাম তো, যে ডিরেক্ট এখানে না দিয়ে আপনারা কি করবেন, একটা জি প্লাগইন ইনস্টল করে কাজ করবেন। এটা সিকিউরিটি কি দেবো? নিশ্চয়ই এটা একটা সিকিউরিটি রাখতে হবে। তো এটা সিকিউরিটি হচ্ছে, আমার তো এটা প্লাগইন ট্যাগইন নেই, তাহলে আমার কি করতে হবে? এই থিমের এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখেন এখানে একটা লেখা আছে, এটা কি লেখা বলেন তো? ডুপ্লিকেট। ডুপ্লিকেট আরেকটা বানাইতে হবে। ডুপ্লিকেট। ডুপ্লিকেট। ডুপ্লিকেট দাদা। কেউ আবার বলবেন না, কেউ বলবেন না ডাপ্লিকেট, ডুপ্লিকেট, হ্যাঁ। আচ্ছা, ডুপ্লিকেট। ডুপ্লিকেট করবেন। তাহলে ডুপ্লিকেট, ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে কি, হুবহু এটার মতো আরেকটা। তাহলে এইবার ধরেন একটা জিনিস, আমি এই ওয়েবসাইটে মানে এই থিমে কাজ করতে গিয়ে আমি কাম করতে গিয়ে আকাম করে ফেলাইছি, তখন আমি আবার ফেরত পাবো? ফেরত পাওয়া তো সম্ভব না। তো আমি যদি এটার একটা ব্যাকআপ রেখে দিই, অর্থাৎ ডুপ্লিকেট করে ফাইলটা যদি এক কোণায় রেখে দিই, তারপর এটা যদি কাজ করি, কোনো ক্রমে যদি আকাম বা ভুল হয়ে যায়, একটু ভালো কথা বলি, হ্যাঁ, যদি ভুল হয়ে যায়, রং কাজ হয়ে যায়, তাহলে বলতে ইস ভুল হয়ে গেছে, আমার কাছে তো ব্যাকআপ আছে, সেই ব্যাকআপ ফাইল দিয়ে আমি ব্যাকআপ দিয়ে মেকআপ করতে পারবো, তাই তো? তাহলে কি করি, একটা ব্যাকআপ রেখে দিই, তাই না? এই জন্য আমরা, খেয়াল করেন, ডুপ্লিকেট ফাইলে একটা ক্লিক করলাম, ক্লিক হয় না? হয়েছে। থিম ডুপ্লিকেটেড, মানে থিম ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ও, দুটো হয়েছিল, ক্লিক এই জন্য দুটো হয়েছে। যাই হোক, আমি দুটো ক্লিক করছি, দুটো ডুপ্লিকেট, তার মানে কি কপি অফ ডাউন, কপি অফ ডাউন, তার মানে কি এটা ধরেন দরকার নাই, তাই না? যে কোনো একটা রিমুভ করে দিই, এটা রিমুভ করে দিই, এটা হয়েই পারিনি, হোক। যাক, আমি ডাবল ক্লিক করতে বলে দুইটা হয়েছে, আপনারা একটা করে নেবেন। তার মানে কি এই থিমটার একটা কপি এখানে থাকলো, তাই না? এখন এই থিমের ভিতরে গিয়ে কাজ করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আমরা এটা দিয়ে এটাই পাবলিশ করে দিলেই হয়ে যাবে। আমি একটা ডিলিট করে দিই, ধরে নেন, আপনাদের অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন যে আমি কিভাবে ব্যাকআপটা রাখলাম? জি হ্যাঁ দাদা। দাদা। পারছি দাদা। এই থিমটা কিন্তু কারেন্ট আছে, এই থিমের একটা ব্যাকআপ আমি নিচে রেখে দিয়েছি, ডিলিট হইতে সময় লাগে। যদি এই থিমটা ভুল হয়ে যায়, তখন আমি কি করব, এই থিমের ভিতরে এই যে পাবলিশে ক্লিক করলেই আমার এই থিমটার কার্যক্রম শুরু হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। কথা ক্লিয়ার? তাহলে আমি এখন কি করবো, এখন তো আমার ভয় নেই, টেনশন নাই। তাহলে আমি কি করব, আমার কিন্তু কোড কিন্তু কপি করা আছে, কোড কপি করা আছে। আমি ওয়েবসাইটে গেলাম, থিমে গেলাম, থিমটা ডুপ্লিকেট করে রেখে দিয়ে এই থিমের ভিতরে আবার এডিট কোডে যাব। কোথায় যাব? এডিট কোডে। এডিট কোডে যাওয়ার পর আমরা যাব থিম, থিম ডট লিকুইড, থিম ডট লিকুইড এর ভিতরে কোনটা আছে, এই যে থিম ডট লিকুইড। থিম ডট লিকুইডে যাওয়ার পর আমাদের কি বলছে, হেডের ভিতরে কোডটা পেস্ট করতে বলছে। হেড, হেডটা শুরু কই? এই দেখেন, এই কিন্তু হেডটা শুরু, তাই না? হেড লেখা না, হেড লেখা। জি আর যদি এইখানে যদি একটা ব্যাক স্ল্যাশ থাকতো তাহলে হেড শেষ। তাহলে হেড এখানে শুরু হয়েছে, হেডটা শেষ কই, খুঁজে বের করেন, খুঁজে বের করেন হেড শেষ কই। যদি খুঁজতে আপনাদের অসুবিধা হয় খুব, একটা পদ্ধতি আছে, দেখি এখানে আছে নাকি, বডি, পাই না খুঁজে, কোথায় গেল? দাদা আরো পরে। এর উপরে না, আরো নিচে, এই দেখেন। ওই যে এটা কি? দাদা, এই যে হ্যাঁ। এটা কি হেড শেষ? এই- এই হেডের আগে ব্যাক স্ল্যাশ আছে, এই হেডের আগে ব্যাক জি স্ল্যাশ জি মানে কি, হেড এখানে শেষ। তাহলে আমার 299, তাই না? তাহলে আমার হেড শুরু হইছে এখান থেকে। তাহলে এই হেডের পরে তিন এই যে থেকে। ফাইলগুলা, এই ফাইলগুলো সব কার ভিতরে অন্তর্ভুক্ত? হেডের হেডের ভিতরে। ভিতরে ফাইল। তার মানে ভিতরে। কি আমি এখন হেডের ভিতরে অবস্থান করতেছি, তাই তো? 299 না কত পাইছিলাম? 299, না না, 399 ছিল নাকি, নাকি 299। 299 দাদা। 200। 299, 299, এই যে। তাহলে এতটুক সব কি হেডের ভিতরে, তাই না? যাই হোক, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের কোডটা কোথায় দিতে বলছে, হেডের ভিতরে। হেডের ভিতরে, হেডের শুরুতেও রাখতে পারি, মানে হেড যখন স্টার্ট হয়েছে তার নিচেও রাখতে পারি, আবার হেড যেখানে শেষ হয়েছে তার একটু উপরে রাখতে পারি, একই কথা তো, একই তো কথা, হ্যাঁ। তাই না? আপনার বড় একটা পুকুরের আছে, পুকুরের যে কোনো একটা জায়গায় আপনি ওষুধ দিলেও সব জায়গা পৌঁছে যাচ্ছে, তাই তো? যে কোনো জায়গায় দিলে হচ্ছে, তাহলে হেডের ভিতরে যে কোনো জায়গায় দিলে হচ্ছে। তা আমরা
চেষ্টা করবো সবসময় লাস্টের দিকে দেওয়ার, একদম লাস্টের দিকে। তাহলে এই যে হেডটা শুরু, এর আগে আমি কার্সারটা নিয়ে 2-3টা ইন্টার সাব দিলাম, কোনো ফাঁকা জায়গা হইলে কোনো সমস্যা নেই। ইন্টার সাব দিয়ে যে ফাঁকা জায়গা এখানে আমি পেস্ট করি। তাহলে কোড তো আমার কপি করা আছে, আছে না? পেস্ট করে দিই। জি দেখেন পেস্ট করে দিছি কই, পেস্টটা হয়েছে কিন্তু এই যে এখান থেকে মেটা পিক্সেল, এখান থেকে শুরু করে এই যে মেটা পিক্সেল কোড শেষ। তাহলে মেটা পিক্সেল কোড, আর এটা হচ্ছে ইন্ট মেটা পিক্সেল কোড। তার মানে এইটুক কি, এইটুক কি বলেন? পিক্সেল। পিক্সেলের কোড দাদা। পিক্সেলের কোড। দেখেন এটার পিক্সেলের আইডি আছে কত, 1290 দিয়ে হচ্ছে 453 না কতটা, তো কত কত আবল তাবল কত কি আছে। তো দেখেন এটার সাথে মিল থাকে, যখন পিক্সেল আছে পিক্সেলের আইডিও কিন্তু ওইটা, খেয়াল করে দেখেন লাস্টে 453, এটা কিনা দেখে নিন। দেখ আমার, তাহলে আমার পিক্সেলের কোড কি কপি কপি করে পেস্ট করা হয়েছে হেডের ভিতরে, সেটা বলেন। হয়েছে জি হ্যাঁ দাদা। তাহলে আমরা দাদা সেভ করি এবার, মাঝখানে যদি কোনো হেডার, বলেন। দাদা মাঝখানে যদি কোনো হেডারটার মধ্যে ই করে দেই, শেষ একটা খুঁজে না পাই, তাহলে কি একটা সমস্যা হবে, আছে? কোনো সমস্যা নেই, হবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমার কথা হচ্ছে কি, মনে করেন যে একজনের কথার ভিতরে একজন কথা ঢুকাই দিলে যেমন ভেজাল তৈরি হয়, তেমনি প্রত্যেকটা লাইনের তো একটা নির্দিষ্ট মিনিং আছে, আছে না? তা তার এক একটা লাইনের ভিতরে যদি আপনি একটা কথা ঢুকাই দেন, সেটা কি আসলে মানে প্রফেশনালিজম হলো, সেটা বলেন? একটা জিনিস শেষ হয়েছে, তারপরে আপনি সেটা দিবেন। কারণ এইখানে ধরেন এই লাইন আর এই লাইনের সাথে, এই লাইন আর এই লাইনের সাথে একটা সম্পৃক্ততা আছে। আপনি যদি এর মাঝখানে যদি এই পিক্সেল কোড ঢুকাই দেন, তাহলে কি হইলো? দুটো আলাদা হলো না? স্বামী স্ত্রীর ভিতরে যদি একটা ভেজাল লাগাই দেন, দেখা গেল দুজনের ভিতরে সম্পর্ক খারাপ হয়ে গেল। তাকে ভেজাল লাগানোর কথা বলবেন না। কথা হলো খুঁজে না পাইলেও আপনাকে খুঁজে বের করতে হবে। কিভাবে বের করতে হয় তার অনেক সহজ পদ্ধতি আছে। আপনি এখানে কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ মানে ফাইন্ড, ফাইন্ড দিয়ে এখানে লেখেন হেড লেখেন। আপনি কি লিখবেন? হেড লেখেন, HEAD, বা হেড বা হেডার আপনি লেখেন, হেড লেখেন। হেড লেখার পর এবার খেয়াল করেন যত জায়গায় হেড আছে সব আপনার একটু হলুদ মার্ক হয়েছে কিনা খেয়াল করে দেখেন তো, এটা হলুদ হয়েছে কিনা। তাহলে আমার টেনশন নেই, এটা জি হলুদ হেড, জি জি একটা জি। হেড, এটা তো হেডার। নিচে নামি, এটা আবার কি হেডার, এটা কি হেডার, নিচে নামে থাকি হেডার, হেডার এটাও না এটাও না এটাও না, খুঁজতেছি খুঁজতেছি। আমার তো মার্ক করা চোখে তো পড়বেই, হেডার হেডার এটাও না, হেডার ওই পাইছি এই যে এইটা, তাই না? কি এবারে খুঁজে পেতে জি সুবিধা হবে? জুনাইদ আহমেদ, হবে। সজীব, জি জি আর জি কি জি একজনের জি। ভিতরে আর একজন ঢুকানো লাগবে নাকি? প্যাচ লাগানোর কাজ করা যাবে না, না। কাজ করবেন ভাই, না কর- করলে না করব, কিন্তু করলে অবশ্যই এক্সপার্ট লেভেল থেকে করব। কারণ আমরা কিন্তু ভংসং জি। শিখতেছি না, আমরা কিন্তু শেখার মতো জিনিস শিখতেছি। আমরা ভুল শিখতেছি না, আমরা সঠিক শিখতেছি, আমরা অনেক কষ্ট করে কন্ট্রোল, শিখতেছি। দাদা কথা বুঝছেন? ফার্স্টটা দিব কিভাবে স্যার? কন্ট্রোল, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, দ্যাট মিনস এফ এ ফাইন্ডিং, এফ এ ঠিক ফাইন্ড। আছে, ফাইন্ডিং। ফাইন। এই ফাইন্ডের জায়গায় হেড লিখবেন, ইন্টার দিবেন, দেখেন যত জায়গায় হেড আছে সব আপনি খুঁজে পাইছেন। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই, কেটে দেন। জি দাদা, বুঝতে পারছি। ভেজাল লাগানোর কথা মোটেই করবেন না, বুঝতে কাজও করবেন না, একটু কষ্ট হলেও সঠিক কাজটা করবেন। ওকে ওকে ওকে, তাহলে আমরা দেখেন পিক্সেলের পিক্সেলটা শুরু, পিক্সেলটা সেভ, শেষ। তাহলে আমরা সেভ করব। এখন এই দেখেন ডান সাইডে সেভ আছে, আমি সেভ করে দিলাম। পারছি। সেভ তো করতেই হবে, সেভ না করলে তো কাম হবে না, হবে? অ্যাসেট, সেভ। তাহলে আমার কাম শেষ, সেভ হয়ে গেছে। আমাকে বলছে কোডটা কপি করো হেডের ভিতরে দাও এবং সেভ করো নাকি, কাজ শেষ। তো আমরা জি কন্টিনিউ দাদা। মারি। কন্টিনিউ মারার পর এটা আমরা টার্ন অন করলে করলাম, না করলে না করলাম, নো প্রবলেম। কি প্রবলেম? নো প্রবলেম। এই ফাজিলের দলগুলো ভালো হইলো না, না। আচ্ছা, ওপেন ইভেন্ট সেটআপ টুলস, ওপেন ইভেন্ট সেটআপ টুলসে আমরা এখন না গিয়ে পরে যাব। কেন যাব? আগে আমি যে পিক্সেলটা সেটআপ করছি সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা, পিক্সেলের নামের শেষে সবুজ বাতি জ্বলে কিনা। জলে যদি কিনা। পিক্সেলের নামের শেষে সবুজ বাতি জ্বলে তাহলে বুঝবো পিক্সেল অ্যাক্টিভ, দেন আমি ইভেন্টে যাব। পিক্সেল অ্যাক্টিভ না করে ইভেন্টে যায় কি কাম আছে? মানে বিয়েই হলো না যদি ফোলাফান হয়ে যায়, তাহলে সেটা কেমন দেখায়? বিষয়টা ভেজালের না? তো ভেজালের কাজ করা যাবে না। এখন তাহলে আমাদের ডান দিয়ে দিতে হবে, দেখি আমার পিক্সেল যেটা সেট আপ করছি সেটা কতটুক হইছে। সেটা যদি সঠিক হয়ে থাকে তারপরে বাচ্চা কাচ্চা চিন্তা ভাবনা করা যাবে। যাক, কারেন্ট যাচ্ছে না, কারণ ভালো হয়ে গেছে। আমরা কোন পিক্সেলটা করছিলাম ভাইয়া? বেস্ট সব বিডি পিক্সেল, তাই তো? হ্যাঁ এটাই। ওকে, জি জি। তাহলে এই পিক্সেলটা হয়েছে কিনা আমার সেটার জন্য একটু, এটা থেকে, এটা থেকে যখন আমি সেভ দেবো, সেভ দেওয়ার পরে এক্সিট থেকে এখান থেকে কিন্তু আমরা বের হয়ে যেতে পারবো। হ্যাঁ, বের হয়ে লগ ইনে গেলাম আমরা। এই এটা তো ব্যাকএন্ড, ওয়েবসাইটের ব্যাকএন্ড না, মানে লগ ইনে না। জি আমরা দাদা। ওয়েবসাইটে দেখাবে কেমন, সেটা কিভাবে দেখবো? সেটা আমরা দেখেন এই যে যে অনলাইন স্টোরে যে চোখ, এই চোখের পরে
মারেন যদি একটা ক্লিক, একদম চোখ বরাবর ক্লিক মারলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে আপনার ওয়েবসাইট চোখে, চোখ মানে কি জানেন, চোখের আইকনের অর্থ হচ্ছে প্রিভিউ, অর্থাৎ এইটাই হচ্ছে আপনার মূলত ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। তাহলে আমরা কি জানি ফ্রন্ট এন্ড কোনটা ব্যাক এন্ড কোনটা? ফ্রন্ট এন্ডে বসে সবাই দেখে, ওয়েবসাইটে ঢোকে, ট্রাফিক যায়, তার ব্যাক এন্ডে ওয়েবসাইটের ওনার বা ওয়েবসাইটের ডিজাইনাররা কাজ করে, আমরা যেমন করলাম। লগ তাহলে এই হলো আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের চেহারা। ঠিক আছে, চেহারা দেখছেন দাদা এই কর্নারে ছিল ভিউ ইওর স্টোর, ওইখানে দিলেও কি এই কাজটা? কোথায়? মানে এই যে ভিউ, হ্যাঁ এই যে স্টোর, ভিউ ইওর এখানে, স্টোরে। হ্যাঁ এখানে এটা তার হ্যাঁ আগে কি চোখ দেখেন না? জি জি, না তা আমি সেটাই। এনে কি দেখছি, চোখ দিছি না? এখানে কি লেখা? বুঝছি। চোখের পরে আঙ্গুল ঢুকাই দিলে কি কি লেখা আছে পড়েন। তা আপনার কষ্ট করতে চান না কেন, আমি আসলে এটাই বুঝলাম না। কিছু প্রশ্ন আছে নিজেরা নিজে করেন, করে বোঝেন। এখানেও দেখেন লেখা আছে ভিউ ইউর অনলাইন স্টোর, আর এখানেও লেখা আছে ভিউ ইউর স্টোর, দুটোই চোখ। চোখ কয়টা আপনার? দুইটা, এখানেও দুইটা আছে দুইটা চোখ। ঠিক আছে, ওই জায়গা দুইটা। আরে অন্য কনসেন্ট্রেশন নষ্ট করেন না। তাহলে এখানে কি বলতেছে, আমার এই পিক্সেল, তাহলে সেই পিক্সেলে আমি অবস্থান করতেছি, তাই না? এটা সঠিক হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো তার জন্য আমার যে ওয়েবসাইট, সেখানে একটু ঘোরাফেরা করতে হবে, ক্লিক ফ্লিক করতে হবে, না করলে তো আমার ট্রাফিক যাচ্ছে না। ট্রাফিক না গেলে তো আমার কি বলে ট্র্যাকিংটা দেখাবে না যে ট্র্যাকিং হয়েছে কি না বা কিছু, তাই না? মনে করেন যে কেউ ঢুকে এই সমস্ত কাজ বাজ করতেছে, একটু ঘোরাফেরা করছে, তাদেরকে দেখাবে। আচ্ছা, তো যাই হোক, এখন আমি এখন কি করব, টেস্ট করব যে আমার ওয়েবসাইটটার সাথে পিক্সেল সেটআপটা হয়েছে কিনা। টেস্ট করার জন্য আমি টেস্ট ইভেন্টে যাব। টেস্ট ইভেন্টে থাকার পর, টেস্ট ইভেন্টে গিয়ে আমরা কিন্তু এই ওয়েবসাইটের, এই যে ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইটের ভিতরে একটু ঘোরাফেরা করব। টেস্ট ইভেন্টে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করব, দেখি আমাদের হয়েছে কিনা। তবে ইদানিং একটা আপডেট পাইছিলাম, তাই না? আমি যেদিন ওয়েবসাইট তৈরি, পিক্সেল ক্রিয়েট করে দিয়েছিলাম, তারপর একটা আপনারা আপডেট বলছিলেন আপনারা যে 30 মিনিট লাগে এটাকে ট্র্যাকিং করার জন্য। পিক্সেল ক্রিয়েট করার পর মোটামুটি 30-35 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা অপেক্ষা করতে হয়, করলে করার পর সেটা অ্যাক্টিভ কিনা সেটা দেখা যায়। এখন সাথে সাথে দেখা যায় না, তারপরও আমরা একটু দেখি। ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় একটু ঘোরাফেরা করি, বিভিন্ন প্রোডাক্টে ঢুকি, বের হয়ে আসি, এটা সেটা করি, তারপরে দেখি আমাদের কি হয় না হয়। যদি না হয় হয়তো বা আমাদের 30 মিনিট অপেক্ষা করতে হবে। এটা কি জানেন? এটা হলো ল্যাপটপের উপরে স্ক্রিন, ভালো দেখায় লাগাইলে। ও, আমার হইছে। বৃষ্টি করে আমার না। বেলায় সব হয়, আপনাদের বেলায় যে হয় না কেন বুঝলাম না। ভিডিও যখন করি তখন কি হয় দেখেন, আমি যে ওয়েবসাইটে এই যে ঢুকছি, এই ওয়েবসাইটে ঢুকছি, এইটা করছি সেটা করছি, আমার কি সবুজ জ্বালাই দিছে, কি বলছে, রিসিভিং অ্যাক্টিভিটি, তার মানে আমার পিক্সেলটা কি, কথা কন না কেন, অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে অ্যাক্টিভ গেছে। হয়েছে। এইটুকুতে অনেক কাজ কষ্ট হচ্ছে, করবে। ইস রে। আপনারা আবার করবেন পিক্সেল সেটআপ করতেই, বলতেই কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পিক্সেল কি অ্যাক্টিভ হয়েছে কি না সেটা বলেন, টেস্ট কি হয়েছে বলে। হ্যাঁ দাদা দাদা, হয়েছে। হয়েছে। হয়েছে তাহলে দাদা। তাহলে এখন বিয়ে শাদী হয়েছে, এখন তো কোনটা বলেন তো, এখন তো কি করা যায় বলেন তো? বাচ্চা বেবি। কাচ্চা নেওয়া যাবে। বাচ্চা কাচ্চা নেওয়া যায়, তাহলে আমরা বাচ্চা কাচ্চা আর উল্টো কথা যেন না। তাহলে আমরা এখন কোথায় যাব বলেন? ইভেন্ট সেট আপ করবো, তাই না? ইভেন্ট সেট আপ করতে গেলে যাব কোথায়? সেটিংসে। সেটিংসে সেটাই। যাওয়ার পর নিচের দিকে নামতে থাকবেন, নামতে থাকবেন, আর নামতে থাকবেন, নামতে নামতে কোনো এক সময় সেই জিনিসটা পাবেন। কোন জিনিসটা? যেটা আমরা দেখে ইগনোর করে চলে আসছিলাম, ওপেন ইভেন্ট সেট আপ টুল। টুল। ঠিক আছে, ট্র্যাকিং ইভেন্টগুলো উইদাউট করে এটা আপনি অন করতে পারেন, না করতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম। তাহলে ওভেন্ট সিডেপ কি, ওপেন ইভেন্ট সেটআপ টুলে ক্লিক করলাম। আমরা ইভেন্ট বানাবো, ইভেন্ট তো বানাইতে পারেন, আপনারা সব বোঝেন। আমরা ওয়েবসাইটটা কপি করব, ওয়েবসাইট কন্ট্রোল C কপি, এখানে দিব, প্রিভিউ দেবো। প্রিভিউ দিলে দেখবো ওপেন, ওয়েবসাইট ওপেন হয় কিনা সেটা আগে দেখবো। হ্যাঁ, ওপেন যখন হয়েছে ওয়েবসাইট তখন কাজ করবে। এই যে জিনিসটা চলে আইছে, তাহলে আমরা একটু এই ওয়েব প্রোডাক্টে ঢুকি। ঢোকার পর কোনটা করবো? অ্যাড টু কার্ট করবো, তাই না? অ্যাড টু কার্টটা করবো। হ্যাঁ না আসে না কেটে, না আসলে তো বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ। এদের নেটওয়ার্ক একটু দুর্বল থাকলে কিন্তু এটা আসতে চায় না, নেটওয়ার্ক ভালো থাকলে সবসময় কিন্তু কাজ করে। সো আপনারা কখনো ভয় পাবেন না, যখন দেখবেন যে নেটওয়ার্ক দুর্বল তখন অনেক সময় এই জায়গায় ইন্টারফেসটা আপনারা কি পাবেন না। ওই দেখেন, দেখছেন এখন আবার আসছে রিলোড দিলে। তাহলে আমরা এখন আগে একটু কাটটা করি। তাহলে কি করব? ট্র্যাকিং। ট্র্যাকিং করে এই 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 বাটনটা সিলেক্ট করে দিয়ে এই বাটনটার নাম দেবো কি, একটু কার্ট, কনফার্ম। একটু এখানে কাট। একটা অন হয়ে গেছে। অ্যাড টু কার্টের ভিতরে ঢুকলাম। অ্যাড টু কার্টের ভিতরে ঢুকে
ভিউ কাটটা করি। তাহলে বাটন, আরে 14 রকম বাটন হয়ে গেল কে? অ্যাড টু কার্টের ভিতর ঢুকি, ঢোকার পর অ্যাড টু কার্ট, চেক আউট, ভিউ কার্ট একদম উপরেরটা, তাই না? নিউ ট্র্যাকিং বাটন এই উপরেরটা, এটাই যাবে। এটা হচ্ছে কি দেবো? ভিউ কার্ড। একটু এখানে একটু এলোমেলো দেখায়, হ্যাঁ, চেক ভালো করে দেখে নিতে উপরটা নিচেরটা। ভিউ কার্ড, অ্যাড টু কার্ট, টু কার্ড দিলাম, ইনিশিয়াল চেক আউট, ভিউ কার্ড একটু হোয়াইট লিস্ট দিই। ভিউ কার্ড আছে নাকি নামটা? ভিউ কার্ড বলতে কিছুই নাই। ভিউ কার্ড বলতে কিছু না, ভিউ কার্ডের ভিউ কন্টেন্ট দিলাম, অসুবিধা আছে? এটা কন্টেন্ট। দিলাম, ভিউ কন্টেন্ট দিলাম। এরপরে অ্যাড টু কার্টের ভিতরে এবার ঢুকলাম। ও, এই যে ভিউ কন্টেন্ট ধরছে, তাই না? ভিউ কন্টেন্টের ভিতরে দিয়ে দেখি এবার চেক আউটটা ধরবো, হ্যাঁ। দেখি এ পর্যন্ত আসে কিনা, যে পর্যন্ত আসে সে পর্যন্ত করতে পারবো। ও, আসছে এই এটা। তাহলে আমরা চেক আউটটাকে ধরি। কিভাবে করবো? আবার ট্র্যাকে নিউ বাটন, চেক আউটটাকে সিলেক্ট, এনে নাম দেবো কি, ইনিশিয়াল চেক আউট। ইনিশিয়াল চেক আউট দিয়ে কনফার্ম দিয়ে দিলাম, এখানে সিগন্যাল চলে আসবে। সিগন্যাল আর দেখাচ্ছে না, যাই হোক ইনিশিয়াল চেক আউট হয়ে গেছে ধরে। আচ্ছা, এ পর্যন্ত আমরা ধরেন একটা ফিনিশ সেটআপটা দিয়ে দিই, যতগুলো হয়েছে ততগুলো দিয়ে ফিনিশ সেটআপ দিয়ে দিবেন। দেন এখান থেকে ডোন্ট টাস্ক, আবার একটু এই সেই কি কি স্কিপ দিয়ে দিলাম যা। তাহলে কি হলো আমাদের? সবগুলো, যতগুলো ইভেন্ট দরকার আপনার এভাবে একটা একটা করে করতে পারবেন, পার্সেসটা করতে পারবেন। পার্সেস করতে গেলে আপনাকে অবশ্যই একটা আগে পার্সেস করে নিতে হবে, সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেখানো হতে পারে। নর্মালি আমরা অ্যাড টু কার্ট গুলো পাইলে আসলে সেগুলো দিয়ে পরে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারি। এনিওয়ে, তাহলে আমাদের কি হলাম, সবগুলো মানে যতগুলো ইভেন্ট দরকার আমরা কমপ্লিট করে ফেললাম। এখন কি যাব? ওভারভিউতে যাব। ওভারভিউতে যাওয়ার পর এই মুহূর্তে আমাদের কোনো অ্যাক্টিভিটি, ইউ ডাটা সেট হ্যাজ নট রিসিভড এনি অ্যাক্টিভিটি, এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি রিসিভ করে নেই। কিছুক্ষণ পরে, এই যে 30 মিনিটের কথা বলতেছে, 30 মিনিট অথবা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমাদের অ্যাক্টিভিটিগুলো এখানে কার্ভ আকারে, এভাবে কার্ভ আকারে শো করবে। সেক্ষেত্রে অবশ্যই আমার ওয়েবসাইটে বিভিন্ন লোকের ঘোরাফেরার যথেষ্ট প্রয়োজন আছে। বিভিন্ন লোক, কয়েকজন লোক যদি ওয়েবসাইটে ঘোরাফেরা করে তাহলে কার্ভটা ভালোভাবে বোঝা যাবে এবং কি দেখা যাবে। ক্লিয়ার? এইখানে কার্ভ আকারে চলে আসবে একটু। তা আমরা আরো একটু ইভেন্ট টেস্ট করে আসি। ইভেন্ট টেস্টে গিয়ে আমরা একটু ওয়েবসাইটে ভিজিট টিজিট করি। কি ব্যাপার, আমি কি আছি? আমার ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে এখন এত শক্তি লাগতেছে কেন? আমি কি আসি না চলে গেছি ভাই? বলেন তো একটু। আছেন দাদা, ওয়েবসাইটে দেখা এরকম যাচ্ছে। করেন কেন? দাদা আছেন আছেন কিন্তু আপনার কিন্তু নেট দুর্বল, আপনার অনেক কথা বাজে যাচ্ছে আপনার। ও, এই দেখেন আমার ইনিশিয়াল চেকআউট ফায়ার করছে, তার ভিউ হ্যাঁ, কন্টেন্ট ফায়ার করছে, অ্যাড টু কার্ট ফায়ার করছে। তাহলে আমি যেগুলো বানালাম, কি কি বানাছিলাম, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, ইনিশিয়াল চেকআউট, সবগুলো ফায়ার করছে নাকি? তার মানে আমি যে ইভেন্টগুলো বানাইছি সেই ইভেন্টগুলো কি কাজ করে কি না বলেন? সেই ইভেন্টগুলো কাজ করতেছে না, করতেছে কি না? করে, তাই না? চালু হয়ে টেস্ট গেছে। করলাম যখন করে, তখন আমরা যদি 30 মিনিট বা 1 ঘন্টা অপেক্ষা করি তাহলে এখানে কার্ভগুলো দেখতে পাবো। তাহলে আমি প্রথমে পিক্সেল সেট আপ করলাম, সেটা অ্যাক্টিভ হচ্ছে কিনা সেটা দেখলাম। দেখার পরে গিয়ে ইভেন্টে গেলাম। যদি আমার পিক্সেল অ্যাক্টিভ না হতো তাহলে আমার ইভেন্ট তৈরি করার কোনো প্রয়োজনও ছিল না এবং ইভেন্ট তৈরি করতে পারতামও না। কথা বুঝছে? ইভেন্ট তৈরি করতে পারতাম না। তাহলে আমার আগে ওয়েবসাইটের সাথে পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা, ব্লু মার্ক আছে কিনা সেটা দেখতে হবে, ইভেন্টে গিয়ে টেস্ট করতে হবে। দেন আমরা হচ্ছে ওপেন টুলস, ইভেন্ট টুলসে যাব, সেখান থেকে ইভেন্টগুলো যা যা প্রয়োজন সেই ইভেন্টগুলো আমি তৈরি করব এবং ইভেন্টগুলো আমি টেস্ট ইভেন্টে গিয়ে টেস্ট করে নেব। টেস্ট করে নিলে বোঝা যাবে যে ঠিক আছে, এই ওভারভিউতে কোনো না কোনো এক সময় সে কার বাকারে দেখাবে। দ্যাটস নট এ প্রবলেম। তাহলে আমরা কি পিক্সেল সেট আপ করতে পারবো? পারবো পারবো দাদা, দাদা। পারবো। থ্যাংক ইউ। এই হচ্ছে সিম্পল একটা ব্যাপার। আবার এখানে এসে পিক্সেলে গিয়ে দেখেন না অন্যটা সিলেক্ট না হয়ে যায়। আপনি আপনার পিক্সেল আছেন কি না সেটা কিন্তু দেখে নিয়েন ভাইয়ারা।
বুঝেছেন দাদা ওই জায়গা আপনি? দাদা থিমটা ডুপ্লিকেট করার পর কি করছিলেন? এখানে কারেন্ট গেছিল তো, একটু যদি আবার দেখাই দেন। কারণ কি আমাদের সবার গেছিল না আপনার গেছিল? থিমটা ডুপ্লিকেট করে নিচে রাখছি। রাখছি কেন? যদি এই থিমটায় কাজ করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি কিছু করে ফেলি, কোনো কিছু ডিলিট করে ফেলি, তাহলে আমি এটা পাবলিশ করে দিলেই এই থিমটা কার্যক্রম চলে যাবে, চলমান হবে, তখন আর অসুবিধা হবে না। কারণ এই থিমে ভুল আছে, এই থিমে তোর ভুল নাই, তাই না? ব্যাকআপ রাখছি। তো কি করছিলাম, এই যে এই থিম, যে থিমটা কারেন্ট আছে সেই থিমে এখানে ক্লিক করে এডিট করে গেছি। এডিট করে যাওয়ার পর থিম ডট লিকুইডে গেছি। লিকুইডে যাওয়ার পর হেড যেখানে শেষ হয়েছে, হেড যেখানে শেষ হয়েছে 300 কত জন শেষ হয়েছিল, যাই হোক, সেখানে গেছি। বুঝতে পারছি। সেখানে গিয়ে আমি হচ্ছে এই যে পিক্সেল কোডটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মেটা পিক্সেল এখান থেকে কোড আর দেখছি মেটা আবার। পিক্সেল কোড এখানে পেস্ট করে দিচ্ছি। দেখলে ভালো, ভেরি গুড, সুপার গুড। তো ঠিক আছে, এই হলো পিক্সেল সেটআপ করার সিস্টেম। খুবই সহজ না? না কঠিন লাগছে এটা বলেন তো একটু? কঠিন লাগছে না সহজ লাগছে? হ্যাঁ, সহজ সহজ লাগছে। দাদা। কেন সহজ লাগছে? কারণ ওয়ার্ডপ্রেসটা আপনারা একটু কষ্ট হইলেও দেখছেন। এবার বলেন, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের পিক্সেল সেটআপের জন্য পিক্সেলের যে কোডটা পাইছিলাম, এটা কোডটা কোথায় ইনস্টল করছি? ওয়ার্ডপ্রেসে। প্লাগইনে। প্লাগইন তো একটা নাম, প্লাগইনের কোথায়? হেডারে। হেডারে। হেডারে হেডারে শপিফাইয়ের ওয়েবসাইটে কোথায় পেস্ট করছি? theme.liquid ফাইলে হেডার। হেডারে এটাও। হেডারে। এটা হেডারে। সবই করতেছি কোথায়? এটারে হেডারে। হেডারে। এটারে তাহলে দাদা। আমরা কি বুঝলাম? যে কোনো পিক্সেল সেটআপ করি না কেন, আমাদের বিজনেস ম্যানেজার থেকে যে পিক্সেলের কোডটা দেবে সেই কোডটা নিয়ে আমাকে ওয়েবসাইটের হেডারের ভিতরে বসাইতে হেডারে হবে। বসাতে সোজা হবে। কথা, ওয়েবসাইটের হেডার ভিতরে বসাতে হবে। হেডার কোথায় আছে আই ডোন্ট নো, আই হ্যাভ টু ফাইন্ড আউট। আমি ওয়ার্ডপ্রেস কোথায় আছে জানি, শপিফাই কোথায় আছে জানি, আমি স্কোয়ার এক্সপ্রেস কোথায় আছে হেড আমি জানি না। তাহলে আমার টার্গেটটা কি? ওয়েবসাইটে লগ ইন নিয়ে খুঁটতে খুঁটতে বাঁচতে বাঁচতে ঘাটাঘাটি করতে 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 মরিবাসি, যে কোনো ওয়েতে আমাকে হেডার খুঁজে বের করতে হবে। হেডার খুঁজে যদি বের করতে পারি তাহলে পিক্সেল হয়ে গেছে ধরে নেন, নাকি? তাহলে আমাদের হেডার খুঁজে বের করতে হবে, সার্চ দিয়ে হোক যেভাবে হোক আমাকে হেডার খুঁজে বের করে হেডারে যদি আমরা কোডটা পেস্ট করতে পারি তাহলে কেল্লা ফতে, নাকি? ক্লিয়ার? টেনশন নেই, এটা আমরা খুঁজে ক্লিয়ার। পাবেন। আর না হলে তো আমরা আছি। ঠিক আছে, তো জাস্ট এই পর্যন্তই থাকেন। পিক্সেল খুব সহজ জিনিস এবং মজার জিনিস। এখন যদি বুঝতে পারেন, দেখেন যারা বুঝছেন তাদের কাছে কিন্তু খুবই মজা লাগতেছে, এবং করার ক্ষেত্রে যখন ফায়ার করবে তখন তো মনে করেন যে শরীরের ভিতরে নাচ, একটা ড্যান্স দিয়ে উঠবে। ঠিক আছে, যে আমি পারছি, আই ক্যান ডু। যাই হোক, এটা একটু বস প্র্যাকটিস কিলার। করেন। প্র্যাকটিস করার পর আমি বলি, একটু প্র্যাকটিস করার পর আপনারা হচ্ছে হোমওয়ার্কসটা একটু কাইন্ডলি জমা দিয়েন বা জানায়েন যে হ্যাঁ সবগুলো হয়েছে। যদি কেউ না পারেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন কাইন্ডলি। এর পরবর্তীতে যদি মনে হয় যে আমার সহযোগিতা দরকার, আমি তো আসি, বাট আমার খুঁজে পাওয়া ইদানিং একটু কষ্ট হয়ে গেছে বিকজ অফ ইলেকট্রিসিটি ইস্যু। যাই হোক, এটা দেখবেন, কমপ্লিট করবেন। আর এর পরবর্তীতে আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইনে চলে যাবো। জাস্ট সেলস ক্যাম্পেইনের জন্যই আমাদের এত কিছু অপেক্ষা। তো সেলস ক্যাম্পেইনে গেলে সেখানেও আরো মানে মজার বিষয়, কারণ আপনারা এর আগে যেহেতু ক্যাম্পেইনগুলো সেট আপ করতে পারছেন, সেলস ক্যাম্পেইন ওই ট্রাফিক ক্যাম্পেইনের মতনই সেম জিনিস, একদম সেম জিনিস। জাস্ট একটা জায়গায় শুধু আমরা পিক্সেলটা সিলেক্ট করে দেবো। এই পিক্সেলটা সিলেক্ট করে দিলেই কাজটা সেলস ক্যাম্পেইনে পরিণত হবে, এছাড়া আর কিছু নেই। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এটা ভালো করে প্র্যাকটিস করবেন, না শেখা পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নাই। মানে আপনারা পিক্সেলকে ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।